আমি এখনো বাঘিনী। ওকে, আমি এখনো বাঘিনী। সরি, সরি তো আমি এখনো বললাম সরি। আপনি যখন ইলিয়াস ভাই যে প্রিভিয়াস বিষয়গুলো তুলে ধরলো তখন হচ্ছে আপনি ঢুকে যাচ্ছেন কান্নাকাটি করতেছেন সরি বলতেছেন, কিন্তু তার আগে তো আপনি বাঘিনী বলেছেন। আমি এখনো বাঘিনী। ওকে, আমি এখনো বাঘিনী। সরি বললেন না। সরি, সরি তো আমি এখনো বললাম সরি। সো হোয়াট? যখন যা মনে হয় তাই বলবেন। না, আমি 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 সরি বলছি, তাতে কি আমার মান সম্মান চলে গিয়েছে? না। একজন ব্যক্তি যদি আমার সরিটা শুনতে চায়, আমি তাকে 200 বার সরি বলতে প্রস্তুত আছি। তার মানে এই না যে আমি অন্যায়টাকে মাথা পেতে নিয়েছি। কথা না বললে কি বলবো? তাহলে আমার কথা হচ্ছে যে আপনি কৌশল ভাবে আপনি ইলিয়াস ভাইয়ের সাথে কথা বললেন, আপনি ওনার ছেড়ে দিলেন। আমি প্রথমত কৌশল ভাবে কথা বলেছি, এই কথাটা আপনাকে কে বলেছে? আমরা তো শুনছি বিষয়টা। হ্যাঁ, এটা আপনি শোনার পর আপনার কাছে কি এটা মনে হয়েছে যে এটা আমি কৌশল ভাবে বলেছি? না, যখন আপনি বাঘিনী কন্যা ছিলেন তখন আপনি যখন কেন বলছেন ছিলেন, কন্টিনিউয়াস টেন্সে চলে যাচ্ছেন কেন? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাচ্ছেন কেন? আমি বাঘিনী কন্যা এখনো। না 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 আপনাকে তো বাঘিনী কন্যা ছিলেন বললেন কেন? ছিলেন বললেন কেন? যদি বাঘিনী কন্যা ছিলেন আগে এখন কি তাহলে? এখন কি আমি তাহলে? মানে যখন সরি বলে হ্যাঁ, নিজের ভুল স্বীকার করে তখন তো বাঘিনী কন্যা। সরি বলা মানে ভুল স্বীকার করা না। একজন ব্যক্তি, আপনি যদি আমাকে বলেন আপু আমাকে আই লাভ ইউ বলেন, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আই লাভ ইউ বললাম, তার মানে কি এই আমি আপনাকে ভালোবাসি? না তার মানে কি এই আমি আপনাকে ভালোবাসি? আমার প্রশ্নের উত্তর দেন, তার মানে কি এই আমি আপনাকে ভালোবাসি? তাহলে কি আপনি সবসময় কৌশল ব্যবহার করেন? এই শব্দটা আপনি কেন ব্যবহার করছেন? এই শব্দটা আপনি কেন প্রয়োগ করলেন? কৌশল শব্দটা আপনি কোথায় পেয়েছেন? মানে কখনো হচ্ছে যে আপনি রাগ করতেছেন, কখনো সরি বলতেছেন, কখনো না না, কখনো রাগ করছি, কখন কখন কাঁদলাম, কখন কাঁদছি, কখন কেঁদেছি, কখন কেঁদেছি? যখন বিপদে পড়ছেন যখন সবকিছু ফাঁস হয়ে গেছে। সবকিছু কি ফাঁস হয়েছে? আপনার জন্য শ্বশুর মারা গেছে। কি কি ফাঁস হয়েছে? আপনার জন্য আপনার কি শ্বশুর মারা কি গেছে। ফাঁস হয়েছে? আপনার জন্য আপনার প্রমাণ শ্বশুর মারা কি? গেছে। প্রমাণ কি? আমরা জানি। তাহলে প্রমাণ ছাড়া প্রশ্ন করছেন কেন? আমরা যেটা প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে? প্রমাণ তো আপনার কাছে। প্রমাণ, তাহলে আপনি এভাবে প্রশ্ন করছেন কেন? আপনার প্রশ্নের ধরন ঠিক করেন। প্রশ্নের ধরন ঠিক করতে হবে। আপনি যখন প্রশ্ন করবেন আপনি জেনে শুনে প্রশ্নটা করবেন, যে আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা আদৌ সত্য কিনা। না 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 আমরা সত্য মিথ্যা তো জানছি না, আমরা যেটা তাহলে শুনছি আমরা যেটা আপনি দেখছি। যেটা শুনেছেন আপনি তাহলে এভাবে বলেন যে আপনার প্রশ্নটা এভাবে হওয়া উচিত, আপা আমি শুনেছি এটা এভাবে। আপনি বলতে পারেন না যদি পয়েন্ট আপনার কারণে আপনার শ্বশুর মারা গেছে, আমার কারণে যে আমার শ্বশুর মারা গেছে, তার তার ডাক্তারের রিপোর্ট কোথায়? আচ্ছা তার ডাক্তারের রিপোর্ট কোথায়? ইনভেস্টিগেশন করেছেন? ডাক্তারের সাথে কথা বলেছেন? হয়তো বা গায়েব করে দিছেন। হয়তো বা প্রশ্ন কেন? হয়তো বা কেন? আপনি ইনভেস্টিগেশন করেন, আপনি জানতে চান, আপনি জানেন আগে। সেগুলো যদি প্রমাণ হয় কখনো সেক্ষেত্রে সেটার জন্য কি আপনার কাছে আমি প্রমাণ দিব? না 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 আমি তো সেটা আদালতের কাছে প্রমাণ দিব, পুলিশের কাছে প্রমাণ দিব, আইন সংস্থা বাহিনীর কাছে এই প্রমাণ দিব। কথাটাই হচ্ছে আমাকে বর্ষা চৌধুরী বলেছিল, তারা বিয়ে করেছে এবং হচ্ছে যে এরকম নানা রকম আমার সাথে